পাকিস্তানের সাথে বাংলাদেশের সুখ স্মৃতিগুলোর দিকে যদি তাকাই, রাওয়ালপিন্ডিটাই সবার আগে আসবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খুব বেশি সুখ স্মৃতি আছে তা না, সেটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন। একটা সময় আমরা পাকিস্তানের সাথে ওয়ানডে জিততে খেতে হয়েছে, 15 সালে সেটার বদল এসছে। তবে অন্যান্য দলগুলোকে আমরা যতটা নিয়মিত হারিয়েছি, পাকিস্তানকে আমরা হয়তো খুব বেশি এগিয়ে রাখি না, তবে জয় কিন্তু ওই দুইটাই। ট্রু, অ্যাবসলিউটলি। মানে বাংলাদেশ ঘরের মাটিতেই পাকিস্তানকে কখনো হারাতে পারেনি। 15টা ম্যাচের মধ্যে পাকিস্তান 6টা ম্যাচেই, মানে যে 12টা ম্যাচে জিতেছে তার মধ্যে 6টাতেই ইনিংস ব্যবধানে জিতেছে। এবং একটা সময় পাকিস্তানের বিপক্ষে খেলা হলেই বাংলাদেশ শোচনীয় পরাজয় বরণ করতো। সেখান থেকে চিত্রপটের একটা পরিবর্তন এসছে। সবশেষ দুটো ম্যাচ বাংলাদেশ পাকিস্তানে গিয়ে হারিয়ে এসছে। ইটস এ বিগ ডিল। মানে পাকিস্তানে গিয়ে টেস্ট ম্যাচ জেতা চারটিখানি কথা নয়। আমরা যদি শেষ 5 ম্যাচের খবরটা একটু দেখি, যে বাংলাদেশ পাকিস্তানের হেড টু হেড, রাওয়ালপিন্ডিতে যেমনটা বলছিলাম, বাংলাদেশ 6 উইকেটে সবশেষ টেস্টটা জিতেছিল। এর আগের ম্যাচটা, প্রথম টেস্টটা বাংলাদেশ 10 উইকেটে জিতেছিল। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে 10 উইকেটের জয়টাও খুব রেগুলার ঘটে না। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। পাকিস্তান এর আগের ম্যাচটা ইনিংসও 8 রানে জিতেছিল 2021-এ মিরপুরে। ওই সিরিজে প্রথম টেস্টটা পাকিস্তান 8 উইকেটে জিতেছিল। এর আগে 2020-এ কোভিডের ঠিক আগে ইনিংসও 44 রানে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ম্যাচটা জিতেছিল, সেই একই ভেন্যুতে, যদিও পরের বার চিত্রপট ভিন্ন ছিল। তো সেই জায়গায় ট্রেডিশনালি যেহেতু পাকিস্তান সবসময় বাংলাদেশের দ্বারা জিতেছে, একটা ম্যাচ ড্র হয়েছিল 2015 সিরিজে খুলনায়, তামিম ইকবাল যেটাই ডাবল সেঞ্চুরি করেছিলেন যে ম্যাচটাতে। পাকিস্তানের জন্য কি এটা একটা অ্যাডভান্টেজ কিনা? তারা জানে যে বাংলাদেশে তারা কখনো হারে না। পাকিস্তানের জন্য অবশ্যই অ্যাডভান্টেজ, কারণ পাকিস্তানকে আমরা হয়তো অস্ট্রেলিয়া বা ভারতের মতো সমীহ করি না, কিন্তু আপনি যদি রেকর্ড দেখেন, পাকিস্তানের রেকর্ড বাংলাদেশের সাথে সবসময় ভালো। টেস্টে তো আমরা আসলে খুব বেশি ম্যাচ জিতি না, ঘরের মাটিতেই আমরা কখনো কখনো সিরিজ জিতি বা একটা করে ম্যাচ জিতি। তবে পাকিস্তানের সাথে ওয়ানডে বা টি20-র পরিসংখ্যানও আসলে বাংলাদেশের অন্য অনেক বড় দলের চেয়ে নেগেটিভ। তো ওই জায়গায় পাকিস্তান এগিয়ে থাকবে। তবে ওই সুখস্মৃতি বলতে, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ 2টা ম্যাচ ডমিনেট করে জিতেছে। 2টা ম্যাচেই বাংলাদেশ ক্রুশাল মোমেন্টগুলোতে ডমিনেট করেছে, সে কারণেই বাংলাদেশ জিততে পেরেছে। তো সেই সুখস্মৃতিটা বাংলাদেশ থাকবে, এবং ওই দলের বেশিরভাগই কিন্তু এই সিরিজটাতেও থাকছেন। সেটা পাকিস্তানের ক্ষেত্রে সত্য, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও সত্য। তো আপনি যদি ওই যে হেড টু হেড, ওভারঅল হেড টু হেড আমরা যেটা দেখছিলাম, সেখানে বাংলাদেশের মাত্র 2 জয়। আবার আপনি যদি শেষ 5 ম্যাচ দেখেন, সেখানেও বাংলাদেশের 2 জয়। শেষ 2 ম্যাচ যদি আপনি দেখেন, সেখানেও বাংলাদেশের 2 জয়। এখন বাংলাদেশ কিভাবে বৃত্তটা আঁকবে, কিভাবে জিনিসটা দেখবে, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। এবং পাকিস্তানের মানিয়ে নেওয়াটা ডিফিকাল্ট হবে। ইটস বিকজ পিএসএল খেলে আপনি যখন আসবেন, পিএসএল ইজ আ টি20 ফরম্যাট, ওয়ানডে আছে, এরপরে টেস্ট। তো সেই জায়গায় মানিয়ে নিতে 2-4টা সেশন লাগে, সেই সেশনটা কিন্তু পাকিস্তান পায়নি। বাংলাদেশে আসার পরে তারা যেই কয়টা ট্রেনিং সেশন পাচ্ছে, সেটা কি এনাফ বলে মনে করেন কিনা? হ্যাঁ, সেই জায়গায় আসলে একটা গ্যাপ রয়েছে, একদম পরপর হয়ে যাওয়াতে। পিএসএল এর ঠিক পরেই আবার 8 তারিখেই টেস্ট, সেটা হয়তো বা একটুখানি ডিফিকাল্ট হতে পারে, বাট দে আর ভেরি প্রফেশনালস। মানে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, তারা এটার সাথে ইউজ টু। এক সিরিজে পরে সাফল করে তারা খেলতে খুব একটা বেগ পেতে হবে না। হয়তোবা ইয়াং যারা আছেন, নতুন যাদেরকে নেওয়া হয়েছে, তাদের জন্য খানিক ডিফিকাল্ট। তবে এই সুবিধাটা নেওয়ার জন্য কি আপনার কাছে মনে হয় যে ঢাকাতে প্রথম টেস্টটা রাখা হয়েছে? আমরা জানি যে প্রথম টেস্টটা সিলেটে হওয়ার কথা ছিল, যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা ঢাকাতে হয়েছে, সে কারণেই ওই সূচিটা বদলে ঢাকা থেকে সিলেটে যাওয়া হচ্ছে। সেটা কি একটা অ্যাডভান্টেজ কিনা? কারণ সিলেটে খেলা হলে আমরা জানি যে সিলেটে মোটামুটি স্পোর্টিং উইকেটে যেখানে যথেষ্ট রান হয়, 4th ইনিংসে গিয়ে রান করা ডিফিকাল্ট হয়। মিরপুরে যেরকম আমরা জানি প্রথম দিন থেকেই রান করাটা ডিফিকাল্ট। তো সেই জায়গায় মানিয়ে নেওয়ার বিষয়টা আরও বেশি চ্যালেঞ্জিং হবে কিনা? অ্যাবসলিউটলি। সেই জায়গায় মিরপুরের উইকেট খুব উইয়ার্ডলি বিহেভ করছে শেষ কয়েক বছর ধরে। একটা সময় তো অবধারিতভাবে আমরা শিওর ছিলাম যে স্লো উইকেট হবে, স্পিন ফ্রেন্ডলি উইকেট হবে। এখন অন অ্যান্ড অফ আমরা দেখি যে পেস ফ্রেন্ডলি বা স্পোর্টিং উইকেটও হয়। আমরা একটু যদি লাস্ট 5টা ম্যাচের পরিসংখ্যান মিরপুরে একটু দেখে নিই, বাংলাদেশ 3টা ম্যাচে জিতেছে শেষ 5টার মধ্যে। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে 217 রানে, সাউথ আফ্রিকার বিপক্ষে 2024-এ 7 উইকেটে হেরেছিল। বা আমরা কার্ডটা দেখলে বুঝতে পারবো 2025 এবং 24-এ মাত্র 2টো টেস্ট ম্যাচ হয়েছে 2 বছরে। 2023-এ নিউজিল্যান্ডের বিপক্ষে 4 উইকেটে হেরেছিল। প্রথম টেস্টটা সিলেটে জিতে এসেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে 546 রানে বাংলাদেশের সেই জয়টার কথা নিশ্চয়ই মনে আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে এর আগে 7 উইকেটের জয় ছিল। এখানে একটা জিনিস নোটিসেবল কিনা, যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো কোয়ালিটি অপোনেন্টের বিপক্ষে বাংলাদেশ 2টো ম্যাচ হারলো। আপনি যদি শেষ 10টা ম্যাচও বিবেচনা করেন, সেখানেও বাংলাদেশের জয় আয়ারল্যান্ড, আফগানিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে। বড় বড় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বলুন, নিউজিল্যান্ডের বিপক্ষে বলুন, বাংলাদেশকে হারতে হয়েছে।
এখানে আরেকটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সাউথ আফ্রিকা লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পথে বাংলাদেশে এসে যে তারা 2টা ম্যাচ জিতেছিল সেটাই তাদেরকে ওই ভিত্তিটা তৈরি করে দিয়েছিল যে তারা তাদের মাটি থেকে বাকি ম্যাচগুলো জিতবে এবং ফাইনালে উঠবে। তো ওই ভিত্তিটা তারা এখান থেকে পেয়েছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ 2 ম্যাচেই কিন্তু আসলে যথেষ্ট ফাইট করেছে। আপনি যদি দেখেন শেষ 5 ম্যাচে 3টা ম্যাচ চেজিং সাইড জিতেছে, 2টা ম্যাচ ফার্স্টে ব্যাটিং করা দল জিতেছে। আমরা মিরপুরে উইকেট বলতেই বুঝি যে টসটা খুব ভাইটাল, এখানে কিন্তু সেইটা দেখা যাচ্ছে না। আপনি যদি ভালো ক্রিকেট খেলেন হয়তো টসটাকে আপনি পেছনের সারিতে রাখতে পারবেন, টসটাই যে গুরুত্বপূর্ণ, আগে ব্যাটিং করবেন এবং 4th ইনিংসে স্পিনারদের দিয়ে ম্যাচ জিতবেন, ওই দিন কিন্তু শেষ, সেটা এই স্ট্যাটই আসলে বলছে। তো ইটস আ পজিটিভ সাইন। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে খুব বেশি পিছিয়ে থেকে সিরিজটা শুরু করবে বলে আমি মনে করি না। ইট উইল বি আ ইন্টারেস্টিং ফাইট। প্রথম সেশনটা, প্রথম দিনটা খুব ক্রুশাল। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পথ চলাটা এমন যে আপনি যদি শুরুতে রিদমটা ধরতে পারেন, ফলাফল একরকম হয়। রিদমটা ধরতে না পারলে প্রথম দিনে যদি আপনি ব্যাকফুটে চলে যান তখন গিয়ে ফলাফলটা একরকম হয়। তো সে কারণেই টসটা খুব বেশি ভাইটাল আমার কাছে মনে হয় না, তবে প্রথম সেশনটা, প্রথম দিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দিনে আপনি খুব বেশি যাতে পিছিয়ে না পড়েন, সেক্ষেত্রে ক্যাচ আপ গেমটা অনেক বেশি হয়ে যায় এবং মেন্টালিও সেটা বাংলাদেশ দলকে অনেক বেশি পিছিয়ে দেয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.